পাঁচফোড়ন রাঁধুনি রান্নাঘরে আজকে আমি রান্না করছি চিকেন স্ট্রু। আমি এখানে চিকেন নিয়েছি 1 কিলো, 4টে ডিম, ফোড়ন লাগছে আমার তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, গোটা গোলমরিচ লাগছে, লবঙ্গ, আর কাঁচা লঙ্কা দিতে হবে এর মধ্যে, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর লাগছে রসুন কুচি লাগবে, এই পরিমাণ আমি রসুন নিয়েছি কুচি করবো এটাকে, পেঁয়াজ 3টে, আদা এটাও কুচো করতে হবে, আলু 3টে নিয়েছি, এটাকে আমি দুভাগ করব, টমেটো, গাজর, আর মশলার মধ্যে লাগছে নুন, হলুদ, এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা, গোলমরিচ, গোলমরিচ গোটাও লাগছে, গোলমরিচ গুঁড়োও লাগছে, গোটা জিরে, এটা হচ্ছে ধনে গুঁড়ো, লাল লঙ্কা এটা ঝাল লঙ্কা, আর হচ্ছে জিরে গুঁড়ো। আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে রান্নাটা তৈরি করছি, আর এই রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে। প্রথমে কড়াইটা গরম করে তাতে আমি সর্ষের তেল দেব। প্রথমে ডিমটা ভাজবো, সেই জন্য আমি 3 টেবিল স্পুন মতো তেল নিলাম ডিমটা ভাজার জন্য। ডিমটার মধ্যেই একটু হলুদ দিয়ে ডিমটা একটু ভেজে নেব। তেলটা গরম হলে পরে ডিমটা মধ্যে ভাজবো। এই রান্নাটা করবেন, খুব ভালো লাগে, এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে খাওয়া যায়। এবার ডিমটা একটু ছেড়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে। ডিমটা অপশনাল, যদি মনে করেন ডিম দেবেন তাহলে দেবেন, নাহলে ডিম না দিলেও চলে, তবে ডিমটা দিলে ভালোও লাগে। এটা একটু রেস্টুরেন্ট স্টাইল করতে গেলে ডিম দিতে হয়, একটু ভেজে ডিমটা দেবেন। গোটা পেঁয়াজ দিতে পারেন, গোটা টমেটো দিতে পারেন, খেতে ভালো হয়। আমি এখন গোটা ডিমটাই দিচ্ছি। যখনই পরিবেশন করি এটা, তখন 2টো চিকেন, 1টা ডিম, 1টা আলু, হাফ আলু, 1টা গোটা পেঁয়াজ, আর 1টা টমেটো, আর ঝোলটা স্টুটা একটু বেশি। ডিমটা ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাড়িতে কেউ গেস্ট আসলে পরে এইভাবে বানিয়ে দিলে ভালো লাগে। যদি ঘরেও আমরা খাই, অনেক সময় ডিম দিই না। এখানে আমি 3 টেবিল স্পুন, একটু কম হয়েছিল, 2 টেবিল স্পুন মতো ছিল, আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, অল্প তেল দিয়ে রান্নাটা হবে, 3 টেবিল স্পুন মতো নিলেই হয়ে যাবে। আমার একটু কম হয়ে গেছিলো বলে আমি একটু তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি কড়াইতে করছি আপনাদের দেখানোর সুবিধার জন্য। আপনারা একবারে ডাইরেক্ট প্রেসার কুকারেই করতে পারেন, আমি প্রেসার কুকারে পরে দেবো, কিন্তু আমি দেখানোর সুবিধার জন্য, সবাই দেখতে অসুবিধা না হয় সেই জন্য আমি কড়াইতে করছি, করে পরে প্রেসার কুকারে দিচ্ছি। তেলটা যতক্ষণে গরম হচ্ছে
পেঁয়াজটাকে আমি এইভাবে কাটছি, মাঝখান দিয়ে কেটেছি, একটু বড় বড় পেঁয়াজটা কাটা হবে। মাঝখান দিয়ে কেটে একটু বড় করে টুকরো করে পেঁয়াজটা কাটতে হবে। আর গোটা পেঁয়াজ যখন দেবেন তখন ছোট যে পেঁয়াজ হয় সেই পেঁয়াজ গোটাই দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গেছে, টিস্পুন মতো জিরে দিলাম, তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, আর গোলমরিচটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে পেঁয়াজটা দিব। গ্যাসটা একটু কমিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। আদাটা একটু কুচি কুচি করে কাটতে হবে। এটা কিন্তু বাটা চলবে না। এইভাবে আদাটাকে পুরো কুচু কুচু করে নিতে হবে। এইভাবে রসুন কাটাও দিয়ে দিলাম। এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। মাংসটা কিছুতে ম্যারিনেট করা ছিল না, জাস্ট ধুয়ে মাংসটা দিয়ে দিই। গ্যাসটা এবার একটু জোরে করে দেবো, মাংসটা ভালো করে একটু কষাতে হবে।
কুচোটা এবার দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এগুলো সব একসঙ্গে মিক্স করতে হবে। আলুটাকে দু ভাগ থাকবে, গাজরটাকে মাঝখান দিয়ে কেটে, নইলে গাজর বেশি ছোট করলে গলে যাবে। কাঁচা লঙ্কা দুটো মাঝখান দিয়ে এরকম কেটে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। টমেটোর মুখটা এভাবে, নইলে এটা শক্ত হয়ে থাকে, এভাবে কেটে নিতে হবে টমেটোটা। এটা ছোট বলে 4 টুকরো দিলাম। মশলাগুলো এবার দিয়ে দিই। হলুদটা দিচ্ছি, তারপরে নুনটা স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম খান। ছোট চামচ 1 চামচের জিরে গুঁড়ো, এটা হালকা 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দেবেন। আর ধনে গুঁড়ো 1 টিস্পুন। এটা ছোট চামচ, তাই জন্য আমি দুবার করে দিচ্ছি। গোলমরিচ একটু বেশি দেবেন, 1 টিস্পুন। আচ্ছা, এটা হচ্ছে ঝাল লঙ্কা, এটাও স্বাদ অনুসারে দেবেন। আমি 1 টিস্পুন দিলাম। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটা 1 টিস্পুন দিলাম। মশলাটা খুব অল্প অল্প যাবে। এর মধ্যে এবার গাজরগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। এবার এই যে জিনিসগুলো দিলাম, এবার এইগুলোকে সবটা আমি এই প্রেসার কুকারটার মধ্যে দিয়ে জল দিয়ে সিটি দেবো। আমি কতটা পরিমাণ জল দিচ্ছি সেটা বলে দিচ্ছি। এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াই থেকে সব গাজর আলু সব মিক্সড করে দিয়েছিলাম, সব এর মধ্যে প্রেসার কুকারে নিয়ে নিলাম। নিয়ে একটু নাড়িয়ে এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে এটা প্রেসারে বসিয়ে দেবো।
ঝোলটা বেশি বেশি মানে একটু বেশি হয়, মাংসটা যতটা থাকবে তার থেকে অন্তত 2 কোয়া মতো জল দিয়ে দেবেন। একটু ঝোল বেশি খেলে ঝোল বেশি দেবেন, তবে ঝোল বেশিটাই ভালো লাগে। আমি 2 গ্লাস জল দিলাম, 2 গ্লাস জলেই আমার হয়ে যাবে। আলু আছে, গাজর আছে, 1 কিলো মাংস। একটু ঝোলটা বেশি রাখবো, ঝোলটা খেতেই ভালো লাগে বেশি, ঝোলটার জন্যই এত টেস্ট হয়, এই জন্য ঝোলটা একটু বেশি রাখবেন। এই দিয়ে এবার এর মধ্যেই আমি ডিমটাকেও দিয়ে দেব। যদি পেঁয়াজ দেন, পেঁয়াজ টমেটো ছোট ছোট টমেটোর মধ্যে সাজিয়ে দিয়ে দেবেন, তা ওগুলো দিলে ভালো লাগে, দেখতে ভালো লাগে, এই সময়টাই দিয়ে দেবেন। এবার এটাকে আমি প্রেসারে দিয়ে দেব, 2টো সিটি হলেই আমি এটা নামিয়ে নেব। দুটো প্রেসার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। একটুখানি রেখে তারপরে এটা প্রেসারটা এবার খুলে দিলাম। মশলা হয়ে গেছে, এবার এটা আমি পরিবেশন করে গাজর, আর এবার যেটা আমি বললাম, যদি একটু টমেটো দিতে চান, টমেটো, গোটা টমেটো, গোটা পেঁয়াজ দেওয়া যেতে পারে। একটু পাতা দিয়ে এভাবে সাজিয়ে ভাত বা রুটি সাথে এটা এভাবে পরিবেশন। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, নেক্সট ভালো অন্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন।